পাঠালেন যে নিয়তি, ওরে তার কাছে এই মিনতি, হে জীবন আর আমি চাই না। জীবন মানে তো যন্ত্রণা, বেঁচে থাকতে বোধহয় শেষ হবে না। জীবন মানে তো যন্ত্রণা, বেঁচে থাকতে বোধহয় শেষ হবে না। পাঠালেন যে নিয়তি, ওরে তার কাছে এই মিনতি, হে জীবন আর আমি চাই না। জীবন মানেই তো যন্ত্রণা, বেঁচে থাকতে বোধহয় শেষ হবে না। জীবন মানেই তো যন্ত্রণা, বেঁচে থাকতে বোধহয় শেষ হবে না। একটি জীবন করে উন্নতির আশা, এরই নাম দিয়েছে মানুষ প্রেম ভালোবাসা। একটি জীবন করে উন্নতির আশা, এরই নাম দিয়েছে মানুষ প্রেম ভালোবাসা। মনের আশা মোহনে রইল, মনের আশা মোহনে রইল, পূর্ণ হইল না। জীবন মানে তো যন্ত্রণা, বেঁচে থাকতে বোধহয় শেষ হবে না। হ্যালো সবাইকে, সবাই কেমন আছো? আশা রাখি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো এই যে দেখো, অনেক রাত্রে ভয়েসটা দিচ্ছি, তাই আস্তে আস্তে কিন্তু একটু গানটা গেয়ে নিলাম। জানি না কেমন হয়েছে, অবশ্যই বাজে হয়েছে, কারণ হচ্ছে একদম কণ্ঠটা নিস্তব্ধ আস্তে করে গানটা গেয়েছি। তো যাই হোক, মনে সবারই দুঃখ কষ্ট থাকে। আজ আমার অনেক কষ্ট লাগছিল, একটা কথা ভেবে অনেক দুঃখ লাগছিল। ঠিক আছে, এই সংসারের জন্য, এই জগৎ সংসারের জন্য যা কিছু করবে সবই বৃথা, সবই মিথ্যে। ঠিক আছে, এটা হচ্ছে আজ আমি বুঝতে পারলাম। তো যাই হোক বন্ধুরা, এই তো যাচ্ছি এখন একটু ছেলের স্কুলে আসছিলাম, তো পরীক্ষা হলো, তো সেখান থেকে যাচ্ছি একটু মানে একটু ব্যাংকে যাচ্ছিলাম, তো সেখান থেকে একটু বাসায় যাব। তারপরে তো ব্যাংকে একটু দরকার আছে আর কি, এই জন্য। তো সাথে একটু আমার যাকে নিয়েছি, উনি এসেছে, ওনার মেয়েকে নিয়ে একটু মানে ডাক্তারখানায় যাবে, ডেন্টালের কাছে যাবে। তো আমি ভাবলাম যে ঠিক আছে, আগে একটু অফিস থেকে ঘুরে আসি, ব্যাংকে থেকে, তারপরে রান্নাবান্না শেষে নিয়ে যাব, কারণ দুপুরে তো রান্না করে খেতে হবে, এই জন্য আর কি। তো যা বললো যে ঠিক আছে চলো। তো দেখো আমরা সেই ব্যাংকে চলে এসেছি, এই যে দিদির কাছে। আর এই দিদিটা কিন্তু খুবই পরিচিত, আমার হচ্ছে যা হয়, বড় যা। তো দিদি হচ্ছে আমার সাথে খুব খুব ঘনিষ্ঠতা দিদির সাথে। আর আমি যার সাথেই মিশি না কেন, খুব মন প্রাণ খুলে একদম মিশি, আপন মনে করি। তো দেখো দিদি আমার সাথে অনেক আর কি শয়তানি করতেছিল, তো দিদির সাথে কিন্তু আমিও অনেক শয়তানি করতেছিলাম, তো অনেকই আর কি করতেছিলাম। তো দিদি কিন্তু আমাকে অনেক 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 ভালোবাসে, খুবই ভালোবাসে, আর খুব ভালো নজরে দেখে আর কি। তো উনি আমার অনেক প্রশংসা করে যে সাথী আসলে তুমি খুব মিশুক মানুষ, তুমি অনেক ভালো। তো যাক, নিজের প্রশংসা এভাবে আসলে বলতে নেই, কিন্তু দিদির কথাগুলো বলছিলাম আর কি। না বললে তো কেউ জানতে পারবে না, বলো, নিজের ডাক নিজেই পিটাই আমি। তো এখান থেকে কত হাসাহাসি হচ্ছিলো। তো আমার ওই যাকে আবার নিয়ে এসেছি, জানি না কি হবে। তো এখানে তারপরে বাসায় চলে এসেছি, এসে স্নান টান করে রান্না করেছি। রান্না করে সব বাচ্চারা বলতে দিদির মেয়ে আর আমার ছেলে খাওয়া হয়ে গেছে। তো আমি আর দিদি এখানে খাচ্ছিলাম, আমরা খেয়ে আবার যাব ডেন্টাল ডাক্তারের কাছে। তো সেখান থেকে কিন্তু আবার একটু আমি আর একটা নতুন খবর দিচ্ছি তোমাদের, সেটা হচ্ছে আমি কিন্তু একটু কাপড়ের বিজনেস করছি আর কি। তো আজকে হচ্ছে কাপড় আনবো আর কি, 3 পিস আনবো, তারপরে ধীরে ধীরে আরও অন্যান্য আর কি মানে জিনিসপত্র যেগুলো উঠাবো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। আর যারা আমার নিজের বা কাছের বা পাশে থাকো, আমাকে চেনো জানো, তারা কিন্তু অবশ্যই অর্ডার করতে পারো, আমার থেকে 3 পিস নিতে পারো, আমার বাসায় এসেও নিতে পারো, তারপর অর্ডারও করতে পারো। তো সেই 3 পিসগুলো নিয়ে আসবো। তো দেখো এখন সেই সন্ধ্যার সময় নিয়ে আসতে যাচ্ছি।
আর ডেন্টাল ডাক্তার কিন্তু দেখিয়েছি এর আগে তোমাদের সাথে, যেটা আমি শেয়ার করিনি। তো এখন হচ্ছে আমি যাচ্ছি সেই দোকানে যেখান থেকে আমি আর কি এই কাপড়গুলো কিনবো। তো তোমাদের সাথে শেয়ার করব। তো আজকে হালকা পাতলা শেয়ার করব, কারণ হচ্ছে রাত হয়ে গিয়েছিলো। তো আমি আরেকটা ভিডিও তোমাদের সাথে ভালোভাবে পুরোপুরিভাবে ভিডিও করব আর কি, শেয়ার করব। তো এখানে যে দেখতে পাচ্ছ কাপড়ের দোকান এসেছি, এখানে এটা হচ্ছে পাইকারির দোকান, ঠিক আছে। তো এখানে হরেক রকমের 3 পিস আছে, তুমি ইচ্ছা নিতে পারো যেমন যেটা যার পছন্দ হয়। তো আমি কিন্তু এখান থেকে ভালো অনেক টাকারই প্রায় আজকে আমি কাপড় চোপড় কিনলাম আর কি। কারণ আমার না বসে থাকতে একদমই ভালো লাগে না, মনে কিছু একটা করি, নিজেকে একটু স্বাবলম্বী করি আর কি, এরকম মনে হয়। তো এই যে দেখো সেই জন্যই নিতে এসেছি। এই যে তো 3 পিসগুলো আমার যেগুলো পছন্দ হয়েছে, খুব পছন্দ মতো নিয়েছি। সেখান থেকে যার একটা দোকানে এসেছি, তো একই দোকানে এক মালিকেরই দোকান, কিন্তু ওনার দোকান 2, 3টা 4টা। তো এক দোকান থেকে আরেক দোকানে চলে এসেছে, ওনারই দোকানে থেকে এই যে নিচ্ছি আর কি। তো 3 পিসগুলো গুনে দিচ্ছে, মানে কটা দিল, কোন কোম্পানির দিল সেগুলো হচ্ছে গুনে গুনে দিচ্ছিল। আর আমি কিন্তু অনেক আস্তে আস্তে ভয়েসটা দিচ্ছি। আজকের ভয়েসটা কেমন হচ্ছে, একটা গানও গেয়েছি, কেমন হয়েছে জানি না বন্ধুরা, কেন অনেক অল্প অল্প করে ছোটো ছোটো করে কথা বলছিল। এখন অনেক রাত্রে, এখন হচ্ছে রাত 1:30 নয় 1:30 বাজে, এই সময় আমি ভয়েসটা দিচ্ছি, সারাদিন টাইম পাইনি এই জন্য। তো দেখো কত কষ্ট করে একটা ভিডিও আমরা বানাই, ঠিক আছে। দেখো কত রাত্রে এখনও জেগে থেকে ভিডিওগুলো বানাচ্ছি তোমাদের জন্য। আর তোমরা কিনা এই ভিডিও দেখে অনেকে আমাকে পাগল বলো, অনেকে মাথায় ছাট আছে সেটা বলো না, তবুও ভালো লাগে, এটাই আমার আশীর্বাদ। তো যাই হোক বন্ধুরা, এই ছোট্ট ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করলাম, কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে এই দিদির পাশে থাকবে। তো দেখো বাসায় আনার সাথে সাথে আমার কাস্টমার এসে পড়েছে। তো কাস্টমারকে দেখো আমি হচ্ছে 3 পিসগুলো ওরা বেছে বেছে নিচ্ছে, ওগুলো নেবে। তো আনার সাথে সাথে কিন্তু প্রায় 6 পিস আমার বিক্রি হয়ে গেছে, 6, 7, 8 পিস বিক্রি হয়ে গেছে। তো এই যে দেখো ওরা নিচ্ছে, তো বেশ ভালোই লাগলো, অনেক খুশি লাগলো, কেন আনার সাথে সাথে এরকম বিক্রি করা কিন্তু খুবই ভালো লাগে আর কি। তো কালকে দেখা হচ্ছে নতুন একটা সুন্দর আর একটা ভিডিও নিয়ে আসবো তোমাদের সামনে। এই পর্যন্ত কিন্তু সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।